সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা অফিসিয়াল। তো চলো আজকে ভিডিও শুরু করছি একদম সকালবেলা থেকে। বিছনা থেকেও নামিনি এখনও, নামতে যাব আর সেই সময় দেখি পুচকিও উঠে পড়েছে, তাই একটু ওকে নিয়ে একটু আদর করছিলাম, কারণ যাবো টিউশনই তো সেই জন্য অনেকক্ষণ পাবো না ওকে কাছে, সেই জন্য একটু ওকে আদর করে দিচ্ছি। আর বললাম যে একটু সবাইকে আপ্পা দিয়ে দাও, তাই আবার একটু জানো ফ্লাইং কিস দিয়ে দিল তোমাদের সবাইকে। শুয়ে শুয়ে তো অনেক আদর খেলো। তো চলো এবার একটু উঠে পড়ি, উঠে গিয়ে একটু আদর করি, তারপরে আমি রেডি হতে বসবো। বাইরে না প্রচুর ঠান্ডা, তো ভাবলাম যে একটু ওকে টুপি পরিয়ে দিই, তারপরে জেঠুর কাছে দিয়ে আসবো। তো আর একটুখানি খেলে নিই, তারপরেই আমি জেঠুর কাছে দিব। প্রায় 3 ঘন্টা ধরে কিনা আমাকে পাবে না কাছে, তো ভাবলাম যে একটু খেলেই নিই, তাহলে ও একটু মনটা ভালো হয়ে থাকবে। ও না নাচি করতে খুব ভালোবাসে, তাই ওকে একটু নাচ করাচ্ছিলাম। তো এবার একটু আপ্পা খেয়ে নিচ্ছি। এইসবই ওর সাথে আমি করতে থাকি সারাদিন, মানে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। এবার ওকে ওর দিদুনের কাছে পাঠাচ্ছি, মানে আমার মায়ের কাছে ওকে দিচ্ছি, যেন আমি একটু বাইরে গিয়ে ফ্রেশ হতে পারি। কিন্তু সেটা তো কোনো কিছুই হলো না, যা ভেবেছিলাম তার উল্টোটাই হলো। আমাকে আগে রেডি হতে হচ্ছে। আমার জামা কাপড়ের খাজানা থেকে একটা জামা বের করে নিচ্ছি, আর আলমারিটা শীতের জন্য এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। এই পুচকি শীতের সোয়েটার থাকছে, আমার সোয়েটার থাকছে, তো এই জন্য অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে। আর যখনই জামা কাপড় বের করবো না কেন, ওই আলমারির এখানে কিনা এসে দেখবে, জানো না। একটু দেখে নিলাম জানলা দিকে যে বাইরে রৌদ্র উঠেছে না কুয়াশা পড়ে আছে, কারণ কুয়াশা পড়ে থাকলে তাহলে আর একটা ভিতরে ফুলাটা জামা পরবো, সেই জন্য। কারণ আমার ঠান্ডা লাগলে তো পুচকিরও ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য। আর আমার বুনুও ঘুম থেকে উঠে পড়েছে, তাই নিচের ঘরে আসলো। আমি বললাম যে পুচকিকে জেঠুর কাছে দিয়ে যাই, আমি তাহলে তাড়াতাড়ি রেডিটা হই। আর এখন জানো না বেনি করেই ঘুমাই, কারণ না এত পরিমাণে যে চুল উঠছে আমি বলেই বোঝাতে পারবো না তোমাদেরকে। আর বড়রা বলে নাকি বলে পুচকি মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চারা যত হাসবে তত নাকি বলে মায়েদের চুল উঠে। তো সেটা আমি বলে বোঝাতে পারবো না এটা সত্যি কি না, কিন্তু আমার সাথে হচ্ছে। আর তোমাদের সাথেও হয়েছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানিও। এখন আমি দেখছি শুধু নিচের দিকে তাকিয়ে যে এত পরিমাণে চুল উঠেছে, দেখেই তোমার যে চোখটা জল জল হয়ে গিয়েছে আমার, জানো না। আমার বুনুও দেখে বলছে যে দিদি তোর কি পরিমাণে চুল উঠছে। ওটাই ওকে বললাম যে কি বার করার আছে, যা হচ্ছে হোক, পরে আবার তো চুল বেরোবেই, একদম তো টাকলুয়ার হয়ে যাচ্ছি না। জানো পুচকির জন্য আমি এখনো ব্রাশটাই করতে পারিনি। ব্রাশটা করবো, রেডিটা হয়ে যায় তারপরে ব্রাশ করব। কারণ আমাকে ওই ঘর থেকে বেরাতেই দিচ্ছিল না যে ব্রাশটা করব কি করে। সেই জন্য ভাবলাম যে চলো আগে রেডি হয়ে নিই, তারপরে ব্রাশ করবো। আর এদিকে বুনু দাঁড়িয়ে আছে, টিউশনি টাইম হয়ে যাচ্ছে, বাট ওর কিন্তু কোনো নামগন্ধ নাই রেডি হওয়ার। আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে তিতলির তো আজকে ইংলিশ টিউশনি আছে আমার মামার কাছে, সেখানেই যাবে রবিবারে আমাদের টিউশনিটা ছুটি থাকে। বাট স্যার আজকে বললো যে চলে আসো, একটু অঙ্কগুলো করানো হয়ে যাবে। সেই জন্য আজকে টিউশনিতে আমি গিয়েছিলাম, মানে আমাদের ক্লাস 10-এর ব্যাচটা গিয়েছিল। আমরা তো যেহেতু এখন 9 থেকে 10-এ উঠিয়ে গিয়েছি, সেই জন্য ক্লাস 10ই ধরছি। ক্লাস 10-এর ব্যাচ আর ক্লাস 9-এর ব্যাচে আজকে অঙ্ক করাবে। আমি এখন চুলটা একটু খোপা করে আমি এখন যাচ্ছি ব্রাশ করতে, ব্রাশ করে আসবো, তারপর একটু বেনি করব। কারণ এইটুকুটা চুলে আমি আর কী বা খোপা করবো, সেই জন্য বেনিটাই করে নিয়ে যাই। এই যে ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে চলে আসলাম বেনিটা করতে। আর মা ওইদিকে বসে একটু মার ভিডিও এডিটিং করছিল। মা বলছে কি করে যে বাসনগুলো ধুবো। হ্যাঁ এত ঠান্ডা পড়েছে, আর জল যা যে পরিমাণে ঠান্ডা কি বলে বোঝাবো। আমি মুখ ধুচ্ছি আমি জাস্ট গরম জল করে, এতটাই পরিমাণে জলটা ঠান্ডা, যেহেতু ট্যাঙ্কিতে থাকে। তো আমার মতন কে কে জলটা গরম করে মুখ ধুচ্ছ প্লিজ একটু কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ এত গল্প করতে করতে প্রায় আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল। এবার একটু ক্রিম মাখবো, দিয়ে একটা বিস্কুট খেয়ে কিন্তু টিউশনি চলে যাব। ল্যাকমির এই ক্রিমটা নিয়েছে, এতটাই সুন্দর না কি বলবো। ময়শ্চারাইজারটা একদিন না তোমাদেরকে এটার নামটা দেখাবো, ইউজ করে দেখতে পারো, খুবই সুন্দর এই ক্রিমটা। তাই আমি রেডি, একটা শুধু টিপ পরবো, এইটুকুটাই বাকি আছে। জানো এখন আমি প্রচণ্ড মোটা হয়ে গিয়েছি, আবার হাঁটতে যাওয়া যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, পরীক্ষা তারপর আরও অনেক কিছু এই কারণের জন্য, অনেক রকমের কারণের জন্য। সেই জন্যই ভাবছি একটা ডায়েট চার্ট বানাবো, তারপরে না তোমাদের সাথে সেই ডায়েটটাও শেয়ার করবো। আমি ওই ডায়েটটা করে অনেকটা পাতলা হয়ে গিয়েছিলাম, বাট আবার সেই বাইরের খাবার খেয়ে মোটা হয়ে যাচ্ছি। টিউশনি পড়ে চলে এসেছি বাড়ি, আর এসে নিয়ে প্রায় অনেকক্ষণই হয়ে গিয়েছে। স্নান টান কমপ্লিট করেছি, আর এদিকে দেখছি আমার পাপা অওয়া লিখছে। জানো মানে অওয়া লিখছে না, এমনি জাস্ট দাগ টানছে পেন দিয়ে। কি সুন্দর করে বড়দের মতন পেনটা ধরেছে বলো, এত সুন্দর লাগছে। আর এত ট্যালেন্ট আমি বলেই বোঝাতে পারবো না তোমাদেরকে।
একদিন তোমাদেরকে বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ওর পুরো অ্যাক্টিভিটিগুলো, সারাদিনের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও, তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, সেটাই ওকে বলছি যে এই যে এখানে লিখো অ, বাট ও না লিখছে না, আর যেহেতু ক্যামেরা অন দেখে নিয়েছে সেই জন্য এখানে ক্যামেরা অন দেখেছে তো আর করবে না কোনো কিছু। তাই বললাম যে তিতলি চল তো ওকে নিয়ে একটু ওপর থেকে ঘুরে আসি আর আমিও আমার নাইটিটা মেলে দিয়ে আসি ছাদে। সেই জন্য ওকে আবার দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে ছাদের উপরে, আর ও চিল্লাচ্ছে, ভাবছে আমি হয়তো চলে যাচ্ছি ঘুরতে। সেই জন্য আমাদের এই ছাদে ওঠাটা একটু রিস্ক হয়ে যায়, কারণ ছাদের এখানে যেহেতু সিঁড়ি নাই, তো সেই জন্য না ইট দিয়ে রাখা আছে, এইভাবেই উঠি আমরা। দেখো উঠে পড়েছি, এখন পুচকিকে নিয়ে একটু চারিদিকটা দেখাবো, তারপরেই নেমে পড়বো নিচে। আর বাবা আসলে এইমাত্র দোকান থেকে, সেই জন্য দেখো ওর নাচ শুরু হয়ে গেছে। আর একটু টিভিতে গানও চালিয়ে দিয়েছি, সেই জন্য না আরও নাচ করছে, একটু কোমরটা হিলিয়ে হিলিয়ে, কি সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এই যে গান চলছে টিভিতে আর ও এখানে না নাচ করছে। সন্ধ্যের সময় মোমো নিয়ে এসেছি, তো এই মোমোটা খেতে এত ভালো লাগে, সেই জন্য এখান থেকেই মোমো নিয়ে আসি বিশ্বনাথ মোড় থেকে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই।